নমস্কার। ব্রহ্মার নির্দেশে গণপতি নাম, শিব পার্বতীর ইচ্ছেতেই সকল দেবতার আগে পূজিত হন গণেশ। গণ বলতে মূলত শিব মহাদেবের অনুচর প্রমথদের বোঝানো হয়। আর গণেশ হলেন তিনি, যিনি এই প্রথম প্রমথবর্গের মধ্যে মুখ্য, প্রমথগণের অধিপতি, অধীশ্বর। ভারতবর্ষে অন্যান্য দেবদেবীদের পুজোর আগে বিধিমতে পূজিত হন বিনায়ক। শিবপুরাণের প্রাপ্ত কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে গণেশের জন্ম। গণেশের কৃপাদৃষ্টি লাভের জন্য শিবপুরাণেই প্রতি বছর এই চতুর্থীতে ব্রত পালন করার কথা বলা হয়। গণেশের নামকরণ। গণ বলতে মূলত শিব মহাদেবের অনুচর প্রমথদের বোঝানো হয়। আর গণেশ হলেন তিনি, যিনি এই প্রথম বর্গের মধ্যে মুখ্য, প্রমথগণের অধিপতি, অধীশ্বর। সেক্ষেত্রে গোড়াতেই জানিয়ে রাখা ভালো যে শিব পার্বতীর যে গজানন পুত্র, যাকে আমরা সমস্ত দেবতাদের মধ্যে অগ্রপূজার অধিকারী বিঘ্নেশ্বর গণেশ নামে চিনি, তার জন্মকালীন নাম কিন্তু গণেশ ছিল না। গণেশ নাম এবং সমতুল্য মর্যাদা সমস্ত কিছুই তিনি পরে লাভ করেছিলেন। এবার জানব কেন সর্বাগ্রে গণেশের পুজো করা হয়। ওং শ্রী গণেশায় নমঃ বা ওং গাং গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ বা ওং গাং গণেশায় নমঃ, এই মন্ত্রেই সব দেবতার আগে গণেশের পুজো করা হয়। পার্বতীর ইচ্ছা অনুযায়ী দেবতারা গণেশকে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং অগ্রপূজার অধিকারী বলে ঘোষণা করলেন। মহাদেবও ঘোষণা করলেন যে শিবের যারা অনুচর বা গণ, তাদের অধিপতি এখন থেকে পার্বতী পুত্রই। গণের অধিপতি হিসেবেই তিনি প্রসিদ্ধ হলেন গণেশ নামে। এছাড়াও শিব তাকে বর দিলেন, তুমি আজ থেকে বিঘ্নহর্তা নামেও প্রসিদ্ধ হবে। সমস্ত দেবতাদের আসরে উপহারে পূজা বন্দনায় কৈলাসে একরকম উৎসবের বাতাবরণ তৈরি হলো। আর সেদিন থেকেই অগ্রপূজার অধিকারী রূপে অধিষ্ঠিত হলেন শিব পার্বতীর পুত্র বিঘ্নহর্তা গজানন গণেশ। পুরাণের কাহিনী। বরাহ পুরাণ থেকে জানতে পারা যায়, একসময় সমস্ত জগৎ থেকে যাতে অন্যান্য পাপ, বিঘ্ন ইত্যাদি বিনাশ হয়, তার জন্য দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হলেন। ভগবান শিব তাদের অনুরোধ শুনে চিন্তা করতে লাগলেন। এই সময় উমা পার্বতীর মুখমণ্ডলে মহাদেব নির্দৃশ নয়নে উমাকে নিরীক্ষণ করতে লাগলেন। এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে শিব ভাবলেন, অগ্নি, বায়ু সবকিছুরই মূর্তি দেখা যাচ্ছে, কিন্তু আকাশ বা বোমের কোনো আকার নেই কেন? হঠাৎই এমন ভাবনা মাথায় আসতে মহাদেব আপন মনেই হেসে উঠলেন। সেই হাসি থেকে এক অপূর্ব সুন্দর তেজস্বী বালকের জন্ম হলো। বালকের রূপে সকলেই মুগ্ধ হলেন। পার্বতীও তার দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। সেই বালকের দিকে তাকাতে দেখে শিব বললেন, তার ধারণা হলো বালকের রূপ পার্বতীর চিত্ত চাঞ্চল্যের কারণ হয়ে উঠেছে। ক্রুদ্ধ হয়ে তিনি সেই বালককে অভিশাপ দিলেন, তুমি আজ থেকে গজনু হও, তোমার উদর লম্বিত হোক। মহাদেবের ক্রোধ কম্পিত দেহ থেকে সেই সময় অসংখ্য গজমুখ অস্ত্রধারী বিনায়কের উৎপত্তি হল। ক্রোধ শান্ত হবার পর ভগবান শিব ভাবতে লাগলেন, এই বিপুল সংখ্যক বিনায়ক সৃষ্টির কোন কাজে আসবে। তারপর সাগ্রহে সেই পূর্বে সৃষ্ট বালককে নিজের পুত্র বলে তিনি গ্রহণ করলেন এবং তাকে এই সমস্ত
বিঘ্ননাশক বিনায়কদের অধিপতি পদে প্রতিষ্ঠিত করলেন। সমস্ত জগতের পাপ বিঘ্ন অন্যায় দূর করার দায়িত্ব তার উপর ন্যস্ত করলেন দেবতারা। শিবের পুত্র বিঘ্নেশ্বর গণেশ নামে প্রসিদ্ধ হলেন।